গরিবের শাড়ি কেনা। মানু, হ্যাঁ মা বলো। তুই এই বইটা আনতে বলছিলিস তো? এই নে ধর, এনে দিয়েছি। আমি এখানে রেখে দিচ্ছি। হ্যাঁ, তুমি বইটা এনেছো? আমি জানতাম তুমি ঠিক বইটা আনবে। আজ একটা বাড়ি বেশি কাজ করেছি রে মানু। 500 টাকা দিয়েছিল, ওইটাই বইটা কেনা হয়ে গেছে। মা, তোমার শাড়িটা তো ছিঁড়ে গেছে। তুমি তো আগে একটা শাড়ি কিনে নিতে পারতে বলো। আমি না হলে কটা দিন একটু দেরি করতাম, কারোর থেকে নোটসটা আমি নিয়ে নিতাম। ও শাড়ি ছেঁড়ে আছে তো কি হয়েছে মানু? আমার শাড়ি ছেঁড়া থাকলে আমি একদিন চালিয়ে নিতে পারবো, কিন্তু তোর ওই একটা বইয়ের জন্য যদি একটা বছর বেকার যায়, সেটা আমি সহ্য করতে পারবো না রে মানু। আর তুই তো পড়াশোনা করে বড় হবি, বড় হয়ে তো আমাকে অনেক শাড়ি কিনে দিবি বল। হ্যাঁ গো মা, তুমি দেখো, আমি যখন বড় হয়ে চাকরি করব, আমি তোমার জন্য অনেক শাড়ি এনে দেবো। পুরো একটা শাড়ি গোডাউন করে দেবো তোমার জন্য আমি। জানি রে মানু, আমাদের মতো গরিবদের সংসারে এইভাবেই চলতে হবে। তুমি দেখো মা। খাই উঠছে গো, ঘুম পেয়ে গেছে নিশ্চয়ই। তাহলে কাজ কর, চল আর খেয়ে নে, জল দিয়ে ভিজে মুড়ি খেয়ে নে, আর খেয়ে ঘুমিয়ে পড়বি। কাল সকালে আমি ডেকে দেবো, তুই পড়বি শুনে, কেমন? হ্যাঁ চলো, চল খেয়ে নিয়ে আমি শুয়ে পড়ি। শাড়ি শাড়ি কত শাড়ি, কোন শাড়িটা নেবে মা তুমি? শাড়ি। এই বানু, কি হয়েছে? তুই বকছিস কেন একা একা? নিশ্চয়ই স্বপ্ন দেখেছে, উঠে পড়। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? কবে যে সত্যি মায়ের পছন্দের মধ্যে শাড়ি কিনে দিতে পারবো কে জানে। না, ভালো করে পড়াশোনা করে বড় হতে হবে, আমাকে একটা চাকরি করতেই হবে, মায়ের পাশে আমাকে দাঁড়াতেই হবে। না যাই, পড়তে বসি। বড় লোকের শাড়ি কেনা। উফ, এখন আবার জোসি কেন ফোন করছে? হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ শোন না, বলছে আজকে ইভিনিং এ একটা রিয়েলি সত্যি পার্টি আছে? থ্যাঙ্কস রে, অনেকদিন কোথাও যাওয়া হয়নি। ওকে ওকে, আমি চলে যাবো। ওকে, হ্যাঁ ওকে, তুই কি বল ইভিনিং এ আসছে? ওকে ওকে, আই উইল গো। ওকে বাবা। বাহ, ফাইনালি একটা পার্টি তাহলে অ্যারেঞ্জ হয়ে গেছে। অনেকদিন কোথাও যাওয়া হয়নি, ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম আমি একদম। না যাই বাবা, পার্টিটা সেরে আসতে হবে আজকে। বাই দ্য ওয়ে, আমি কি শাড়ি পরবো? আমি তো একটাও কোনো নিউ শাড়ি নেই, ভাল লাগেনি। গ্রিনটা পরে যাবো? না না না, গ্রিনটা তো আমি আগে টিস্যুর বিয়েতে পরেছি, না ওটা একদমই পরা যাবে না। আমার একটাও নিউ শাড়ি নেই, ভাল লাগে না, ধুর ধরি। পার্টি আছে, বাট বেবি যদি স্কুল থেকে চলে আসে, আমি কোথায় রাখবো তখন? ও যাই হোক, বেবিকে বলে দেবো যে মিনতিরা থাকবে, আমি পার্টিটা করে চলে আসবো। বাট আমি কি পরে যাবো? ভালো লাগে না। এই এত অসুবিধা হয় না, একটাও নিউ শাড়ি না ঘরে থাকলে, কি বলবো। না যাই, আমি একবার ওর বাবাকে ফোন করি। হ্যালো, শোনো, তুমি আমাকে এক্ষুনি 50 লাখ পাঠাও। ওকে? কেন মানে, আমার একটা পার্টি ইনভিটেশন পড়েছে আমাকে, তো প্লিজ তাড়াতাড়ি তোমাকে 50 লাখ পাঠিয়ে দাও। ওকে? কি অনলাইন পেমেন্ট কাজ করছে না? উফ গড। শোনো শোনো, আমি একটা কথা বলছি, তুমি পেটুর জন্য যে স্কুলে যে ফেসটা রেখেছো না, আমি ওই 50 লাখটা নিয়ে চলে যাচ্ছি, কেমন? নো, আমার এক্ষুনি শপিং এ যেতেই হবে, আমার একটাও নেই শাড়ি নেই, আমি কি পরে যাবো তাহলে? আমি জানি না, আমি পার্টি আছে আমার ইভিনিং এ, আমার এক্ষুনি শপিং এ যেতে হবে। ওকে, আমি রাখছি। নো বাবা, চাই। আচ্ছা, অনেকদিন পরে পার্টি পড়েছে, কি তাড়াতাড়ি শপিংটা করে আনি। ওই মা।